না, জিনিসটা তো খারাপ কিছু নয়। ঘটনা হচ্ছে আমরা এতদিন জাতীয় সঙ্গীত গেয়েছি, জেনেছি, এবং আর এর জাতীয় স্রোত সবাই জানে। এটা স্কুলে ইন্ট্রোডিউস ছিল না, নতুন সরকার এসে এইটাকে নতুনভাবে ইন্ট্রোডিউস করেছে। সেই সরকার নির্দেশ অনুযায়ী আমাদের করতে হবে, এবং জিনিসটা খারাপ নয়, যেহেতু জাতীয় স্রোত। আমরা জানি যেমন স্বাধীনতার আন্দোলন যেমন হয়, এই বন্দে মাতরম দিয়ে শুরু হয়েছিল, তাহলে সেটাকে তো মান্যতা দিতে হবে। এবং সরকারের নির্দেশ অমান্য করা যাবে না। এবং না ছিল না, নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে, এবং সেটা আমাদেরও ভালো লাগছে, খারাপ লাগছে না। নিশ্চয়ই দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজ থেকে যেহেতু শুরু হয়েছে, এবং আমাদের আজ যেহেতু উপস্থিতিটা কম, একটু করার কিছু নেই, যেহেতু প্রথম স্কুল খুলেছে, তাতে দেখছেন ছেলে মেয়েরাও এর সঙ্গে গলা মিলাতে চেষ্টা করছে। আমরা একবার সমস্ত ছেলে মেয়েদের সেটা মুখস্থ আছে, তারা এগুলো বলতে পারে। নতুন করে এটা আমরা চেষ্টা করছি আজকে শুধু এই প্লেয়ারে নয়, আমরা মাঝে মাঝে ক্লাসে গিয়ে এক একটা পিরিয়ডে তাদেরকে এটা শোনাবো, তাদেরকে বলাবো। এবং এটা হয়তো 8-10 দিন 15 দিন করার পরে ছেলেমেয়েরা হয়তো আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে, তখন আর মাইকটা দরকার হবে না, তখন তারা এমনিতেই মুখেই বলতে পারবে। আমার নাম জাহাঙ্গীর খান, এই মাদ্রাসা হেড অফ স্কুলের। এটা তো সরকারের আইনত, এবং আমরা আগে থেকে এটা চালাই। তবে বন্দে মাতরমটা বন্ধ ছিল, ওটা হয়নি, ওইটা আজকের থেকে স্টার্ট হলো। আর জিনিসটা আমাদের ভালোই লাগলো, খারাপ কিছু না। আর তবে এবারে শিক্ষাক্ষেত্রে স্টাফ আমাদের সকলেই সঙ্গীতের ছিল, সকলকেই ভালো লেগেছে, যা দেখে মুখের টেস্টের দিকে বোঝা গেল। সমস্ত মাদ্রাসাগুলি ছাত্র ভালো হবে, সরকারি নিয়ম তো মানতেই হবে। আমাদের এটা শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় করতে হবে। আপনারা প্রত্যেকে ভিডিওটা শুনলেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার আইন পাশ করেছে। আইন বলেছেন যে প্রত্যেকটা স্কুলে, মাদ্রাসাতে বন্দে মাতরম এই ধ্বনিটা বলতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্কুলে হাই মাদ্রাসা যেগুলো রয়েছে, এই হাই মাদ্রাসা অটোমেটিক এরা বন্দে মাতরম স্লোগান দিয়ে এরা স্কুলকে পঠন পাঠন শুরু করছে। প্রত্যেকটি স্কুল বন্ধ ছিল, গরমে বন্ধ ছিল, বন্ধ পরে প্রত্যেকটি স্কুল খুলছে, এবং খোলা পরে এরা প্রত্যেকেই মানে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা স্কুলগুলোকে চালু করছে। তো সরকারের কথাকে গুরুত্ব প্রাধান্য দিচ্ছে, কারণ মানে এখানে প্রত্যেকটা হাই মাদ্রাসায় মানে অটোমেটিক চালু করে দিয়েছে। যেহেতু মানে চালুর কথা বলছে, এই জন্য মানে কি সম্মানার্থের জন্য মানে এই বন্দে মাতরম ধ্বনিটা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক স্কুলে। আমরা প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেক স্কুলে কিন্তু চালু হয়ে গিয়েছে। এবার যেগুলো বেসরকারি স্কুল, যেগুলো খারিজি মাদ্রাসা বলা হয়, এই খারিজি মাদ্রাসায় আদৌ কিন্তু এই বন্দে মাতরম ধ্বনি পড়বে না। কারণ বন্দে মাতরম ধ্বনি যে ব্যক্তি পড়বে, বন্দে মাতরম যে কথাটা বলবে, মুসলমানের বন্দে মাতরম কথাটা বলা একদমই উচিত নয়। কারণ আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে বন্দে মাতরম বললে তার ঈমান থাকবে না, সেই ব্যক্তি কাফের হবে। এই জন্য খারিজি মাদ্রাসা যতগুলো আছে মানে সেইগুলোতে মানে কি আশা রাখছি সেইগুলোতে কখনো বন্দে মাতরম ধ্বনি বলবে না। কারণ এখানে মানে কি যেটা আমরা দেখতে পাই প্রত্যেক জায়গাতেই মানে যে যারা সরকারি যুক্ত মাদ্রাসা সেগুলোতে পড়ছে, কারণ সরকারের অধীনে রয়েছে, কিন্তু বেসরকারি যারা খারিজি মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোতে পড়বে না। তাই এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় মানে কি পড়ছে বা প্রত্যেকটা জায়গাতে শুরু হয়ে গিয়েছে। তো এখানে সরকারি মানে কথা প্রাধান্য দিয়ে এরা পড়ছে, পড়ুক। কিন্তু এখানে একটু কথা মাথায় রাখবেন, যেগুলো খারিজি মাদ্রাসা, যেখানে ধর্মীয় কিতাব পড়ানো হয়, যেখানে আরবি, ফার্সি, উর্দু
মানে কি পড়ানো হয়, মানে কি কোরআন শরীফ, হাদিস শরীফ যেগুলো শেখানো হয়, তাফসীর শেখানো হয়, যেগুলোতে মানে কি আপনার আলেম ওলামা মাওলানা মুফতি হয়, সেই জায়গাতে কখনো এটা পড়বে না, কোনো দিনই পড়বে না। কারণ একজন মাওলানা, একজন মুফতি, সে কখনো এটা গ্রহণ করতে পারে না। তাই এখানে আমি বলবো যে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা যিনারা হাই মাদ্রাসা, যারা সরকারিযুক্ত মাদ্রাসা পড়ছেন, কোনো আপত্তি আমরা করছি না, কোনো আপত্তি নেই, কিন্তু এখানে খারিজি মাদ্রাসায় পড়া অসম্ভব, এটা কখনোই মেনে নিতে পারা যায় না। তাই সেইভাবে লক্ষ্য রেখে আমাদেরকে চলতে হবে। আমরা প্রত্যেকেই যেন এই সমস্ত মানে কি জিনিস থেকে, যাতে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, সেই ইমান যত ধ্বংস হয়ে যাবে, সেইগুলো থেকে আমরা প্রত্যেকে বিরত থাকবো। তা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা, ইমান আমলকে সঠিকভাবে রাখা তৌফিক দান করুক। প্রত্যেককে হলো ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিন, যেন মানে খারিজি মাদ্রাসায় অবশ্যই এইগুলো একদমই মানে কি বলা চলে না, এগুলো বলা